আসসালামু আলাইকুম সবাইকে, চলে আসলাম নতুন ভিডিওতে। এতদিন পর ইন্টারনেট চালু করছে, তারপর হচ্ছে আমার প্রথম ভিডিও। তো আজকে কেক বানাচ্ছি। এই যে আমি 2টা ডিম ফেটিয়ে নিছি, ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আর ডিমগুলোকে আমি নর্মাল টেম্পারেচারে এনে নিছি। এরপর হাফ কাপ চিনি দিয়ে দিলাম। চিনিটাকেও ভালোভাবে হ্যান্ড হুইস্কের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। তো এরপর হচ্ছে আমি দিয়ে দিব 1/4 কাপ তেল। তেল দেওয়া হয়ে গেলে এরপর আমি এটাকে আবার ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেলে এখানে আমি হচ্ছে বেকিং পাউডার দিয়ে দিব 1 চামচ। 1 চামচ বেকিং পাউডার দিয়ে আমি এটাকে আবার ভালোভাবে হুইস্কের সাহায্যে মিশিয়ে নেব। তারপর মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা 1 চামচ পরিমাণে দিতে হবে। এটা দেওয়ার পরে আমি আবার হুইস্কের সাহায্যে মিশিয়ে নিচ্ছি এটাকে। তারপর আমি এতে 1/4 কাপ দুধ দিচ্ছি। দুধ দিয়ে আমি আবার এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এরপর আমি 1 কাপের মতো এখানে ময়দা দিলাম। ময়দাটাকে ভালোভাবে চেলে নিচ্ছি। চেলে নিলে ভালো হয়, কারণ এতে তখন আর লাঞ্চটা থাকে না। আর এটাকে আমি অল্প অল্প পরিমাণে ওই যে হুইস্কের সাহায্যে যেটা আমি করে রাখলাম, মিশিয়ে রাখলাম, সেটাকে আমি এটার সাথে মিশাচ্ছি। অল্প অল্প পরিমাণে এটাকে দিয়ে ভালো করে ফেটিয়ে মিশাতে হবে, যাতে কোনো লাঞ্চ না থাকে। তো এইভাবে করে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই তো সবটুকু ঢেলে দিয়ে এরপর সবটা মিশিয়ে নিতেছি। তো এতদিন সবার কেমন কাটছে আমাকে কমেন্টে জানাবেন সবাই। এরপর হচ্ছে আমি আবার একটা বাটিতে আরেকটা ডিম ভালোভাবে হুইস্কের সাথে ফেটায় নিচ্ছি। এটা হচ্ছে আমি পুডিং বানানোর জন্য মিশাচ্ছি। এরপর এতে আধা কাপ চিনি হুইস্কের সাহায্যে আবার এটার সাথে ফেটায় নিচ্ছি। ফেটানো হয়ে গেলে এতে আমি দুধ দিয়ে দিলাম 1 কাপ। এটা হচ্ছে নর্মাল টেম্পারেচারের তরল দুধ। এরপর হচ্ছে আধা কাপ হচ্ছে গুঁড়া দুধ দিলাম। গুঁড়া দুধটা দিয়েও আমি এটাতে ভালো করে হুইস্কের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি যে বাটিটার মধ্যে এটাকে বেক করব, সেটার মধ্যে এটা ভালোভাবে কেকের জন্য একটা কাগজ দিয়ে তারপর এর উপরে তেল ব্রাশ করে এর মধ্যে কেকের ব্যাটারটা ঢেলে দিলাম। তারপর এই যে পুডিংয়ের ব্যাটারটাও ঢেলে দিলাম। আমি এটা রাইস কুকারে বেক করব। দুইটাই আমি একসাথে দিয়ে দিছিলাম। এরপর এই তো আধা ঘন্টা পরে হয়ে গেছে। আমি কেকটার মাঝখানে কেটে কেকের মাঝখানে পুডিং দিয়ে দিছি। এই তো আমার কেকটা একটু শক্ত হয়েছে। রাইস কুকারে প্রথম বানাইলাম। সো আল্লাহ হাফেজ।